জাপানে লাইফ বীমা কোম্পানিগুলোর আয় বাড়ছে, বেড়েছে প্রিমিয়াম, বিনিয়োগ থেকেও আয় বেড়েছে অনেক। তবে এর মধ্যেই সামনে আসছে আরেক বাস্তবতা। দেশটিতে দ্রুত বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা, কমছে কর্মক্ষম মানুষ, আর এর সঙ্গে বদলে যাচ্ছে বীমার প্রয়োজন। জাপান লাইফ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে 2025 অর্থ বছরে দেশটির 41টি লাইফ বীমা কোম্পানির প্রিমিয়াম আয় ছিল 38.53 ট্রিলিয়ন ইয়েন। আগের অর্থ বছরে ছিল 36.80 ট্রিলিয়ন ইয়েন, অর্থাৎ আয় বেড়েছে প্রায় 4.7%। আরও বেশি বেড়েছে বিনিয়োগ আয়, 12.22 ট্রিলিয়ন ইয়েন থেকে তা বেড়ে হয়েছে 19.02 ট্রিলিয়ন ইয়েন। এক বছরে বৃদ্ধি প্রায় 55.6%। 2025 অর্থ বছর শুরু হয় 2025 সালের 1 এপ্রিল এবং শেষ হয় 2026 সালের 31 মার্চ। তবে শুধু আয় বাড়ার হিসাবে পুরো চিত্র বোঝা যাবে না। একই সময়ে দাবি, অ্যানুইটি ও অন্যান্য বীমা সুবিধা বাবদ কোম্পানিগুলো পরিশোধ করেছে 18.65 ট্রিলিয়ন ইয়েন। এর মধ্যে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে জাপানের বয়স্ক জনসংখ্যা। 2025 সালে দেশটির 29.4% মানুষের বয়স ছিল 65 বছর বা তার বেশি, অর্থাৎ প্রতি 10 জনে প্রায় 3 জন প্রবীণ। বয়স বাড়লে চিকিৎসা ও দীর্ঘদিনের পরিচর্যার প্রয়োজন বাড়ে। অবসরের পর চাকরির নিয়মিত আয় বন্ধ হয়ে যায়। আবার অসুস্থতা বা প্রতিবন্ধিতায় কাজ বন্ধ হলে দেখা দিতে পারে আয়ের সংকট। তাই বদলাচ্ছে লাইফ বীমার প্রয়োজনও। শুধু মৃত্যুর পর পরিবারের আর্থিক নিরাপত্তা নয়, এখন গুরুত্ব বাড়ছে স্বাস্থ্যসেবা, অবসরকালীন আয় এবং কাজ করতে না পারলে আর্থিক সহায়তার। বয়স্ক মানুষ বাড়ছে, কর্মক্ষম মানুষ কমছে। এই বাস্তবতায় মানুষের বদলে যাওয়া আর্থিক প্রয়োজন অনুযায়ী সুরক্ষা দেওয়াই এখন জাপানের লাইফ বীমা খাতের বড় চ্যালেঞ্জ। রাজকিরণ দাস, ইন্স্যুরেন্স নিউজ বিডি।